সম্ভবত ভারতবর্ষেই প্রথম একটি সমবায় ব্যাংক, সেই সমবায় ব্যাংক তার গ্রাহকদের জন্যে একটা উল্লেখযোগ্য ঘোষণা আজকে আমরা করছি, যেটা হচ্ছে যে আমাদের একটা সার্কুলার আজকে জারি হচ্ছে। সেই সার্কুলার হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বিজনেস গার্ড প্যাকেজ ইন্স্যুরেন্স পলিসি বিজিপিআইপি। এই বিজিপিআইপি অর্থাৎ বিজনেস গার্ড প্যাকেজ ইন্স্যুরেন্স পলিসি, এটা হচ্ছে এমন একটা পলিসি যেখানে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের যারা গ্রাহক আছেন, যারা জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রাইভেট ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের সাথে তাদের টাই আপ আছে, তারা ন্যাচারাল ক্যালামিটি অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, ফায়ার অর্থাৎ বৈদ্যুতিক বিপর্যয়, বাগলারি, চুরি বা ডাকাতি, লস অফ ক্যাশ ইন ট্রানজিট এবং পার্সোনাল অ্যাক্সিডেন্ট তারা ক্লেম পাবেন খুব সহজ শর্তে। মাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে, জিএসটি রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট যাদের আছে তাদের যদি থাকে দেবে, না থাকলে দেবে না। প্যান কার্ড, ভ্যালিড ট্রেড লাইসেন্স, 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, আধার এবং প্যান দিয়ে আমাদের ব্যাংকে যদি কোনো বিজনেস অর্গানাইজেশন বা বিজনেসম্যান তিনি অ্যাকাউন্ট খোলেন, কারেন্ট অ্যাকাউন্ট, সে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে মিনিমাম 5,000, সেই কারেন্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা তাকে একটা ফর্ম দিয়ে দেবো। এই ফর্মেটটা ভারতবর্ষের প্রথম, পশ্চিমবঙ্গে তো প্রথমই, ভারতবর্ষের প্রথম একটি সমবায় ব্যাংক তার গ্রাহকদের জন্য এই স্কিম নিয়ে এসছে যে আপনার যদি দোকান পুড়ে যায়, আপনার যদি সেই দোকানের কোনো কাগজ না থাকে, তবুও আপনি ইন্স্যুরেন্স পাবেন তার স্টকের ওপর। এতদিন পর্যন্ত মানুষ এই যে দোকানগুলো আমরা দেখেছি আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ির বিধান মার্কেট, জলপাইগুড়ির দিনবাজার মার্কেট, ধূপগুড়ি মার্কেট, আলিপুরদুয়ারে বড় বাজারে প্রচুর দোকান আমরা গত কয়েক বছরে দেখলাম, কয়েকশো দোকান পুড়ে গেল, যারা ঘুরে দাঁড়াতে আর পারল না। তারা তাদের ধনে মানে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গেল, কিন্তু তাদেরকে কোনো সহযোগিতা করা গেল না। সরকারও যে সহযোগিতা করেন সেক্ষেত্রেও সেটা খুবই স্বল্প, মানে অর্থাৎ কারণ হচ্ছে তাদের কাছে কোনো জমির কাগজই নেই, বেশিরভাগ হচ্ছে তারা লিজ ল্যান্ডে, পিডব্লিউডি ল্যান্ডে, হাট প্লটের উপরে তাদের জমিতে কোনো লিজ নেই, যার ফলে তারা ইন্স্যুরেন্সও পায় না। এই ক্ষেত্রে আমাদের কোনো জমি পেপার দরকার নেই, আমরা তাদের স্টকের ওপরে দেব 95 পয়সা যদি তারা ইন্স্যুরেন্সে জমা রাখেন, অর্থাৎ যে অ্যাকাউন্টে তারা এখানে করবেন সেই অ্যাকাউন্টে তাদের জমা রাখতে হবে। 95 পয়সার ক্ষেত্রে 1,000 টাকা পাবেন। যদি তারা মানে 9 টাকা জমা রাখেন, 9 টাকা 50 পয়সা, তাহলে তারা 10,000 টাকার অ্যাসেট ভ্যালু পাচ্ছেন। যদি 950 টাকা জমা রাখেন তাহলে 1 লাখ টাকা পাচ্ছেন। আর 9,500 টাকা জমা দিলে তারা 1 কোটি টাকা পাচ্ছেন 9,500-তে। 950-এ তারা পাচ্ছেন হচ্ছে মানে 95 পয়সা, অর্থাৎ আমি যদি 1 টাকা ধরি, 1 টাকায় 1,000 টাকা, 10 টাকায় 10,000 টাকা, 100 টাকায় 1 লাখ টাকা, 1,000 টাকায় 10 লাখ টাকা, আর 10,000 যদি হয় তাহলে তারই 1 কোটি টাকা তিনি সাম অ্যাসিওর্ড পাচ্ছেন। এবং শুধু এটা দোকান বা তাদের অ্যাসেট নষ্ট হয়ে যাওয়ার জন্যই নয়, তার যদি কোনো কারণে ডেথ হয় তাহলে সে ডেথ ক্লেমও পেয়ে যাবে। অর্থাৎ ধরুন দোকানের মধ্যে কেউ মরে গেল, ধোয়া লেগে বা কিছু, বা এই দোকান করার জন্যে, বা এই ক্ষেত্রে কোনো একটা প্রাকৃতিক বিপর্যয়ে, বন্যায় বিধ্বস্ত হয়ে, এবছর বন্যায় আমাদের এখানে প্রায় 7,000 দোকান নষ্ট হয়েছে আমাদের উত্তরবঙ্গে। আমরা এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘোষণা করছি, উত্তরবঙ্গে 38 লক্ষ এরকম দোকান আছে যে এই বেনিফিটের মধ্যে আসতে যাচ্ছে। তার মধ্যে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা আছে, শিলিগুড়ি মহকুমা আছে, কুচবিহারের বিস্তীর্ণ এলাকায় মহকুমাগুলো আছে, পুরো দার্জিলিং, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এই ক্ষেত্রে যে দোকান, আমি এইখানকার ব্যবসায়ীদের, এই এলাকার ব্যবসায়ীদের, এই এলাকার যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, পৌরসভার দায়িত্বে আছেন, বা জনপ্রতিনিধি যারা আছেন, গ্রাম পঞ্চায়েত বা যে এলাকাগুলো গ্রামে আছে, তাদের সকলকে বলবো যে আপনাদের এই স্কিমটা আমরা বছরের জন্যে, অর্থাৎ এটা রিনিউয়াল হবে প্রত্যেক বছরে, এই স্কিমটা আমরা চালু করতে যাচ্ছি। এই স্কিমে আপনারা এই যাদের ইন্স্যুরেন্স নেই, অর্থাৎ যারা ব্যবসা করছেন, তাদেরকে এই স্কিমে নিয়ে আসুন এবং এই স্কিমে
অত্যন্ত কম সময়ে কম মূল্যে 18 থেকে 50 বছর বয়স হতে হবে, তার মধ্যে তারা এটা পাবেন। এবং এইটাতে পুরোপুরি এই বিজি পিআইপিতে তারা ন্যাচারাল ক্যালামিটি, ফায়ার, বাগলারি, লস অফ ক্যাশ, ট্রানজিট অ্যান্ড পার্সোনাল অ্যাক্সিডেন্ট সবই তারা পাচ্ছেন। এটা আমাদের একটা ঐতিহাসিক, আমরা শুরু করে দিলাম আজকের থেকে। এটা যত সম্ভব তাড়াতাড়ি যতটা আমরা এটা করে নিতে পারবো, করার পর যেদিন আমরা এই কার্ড বা তাদের কাছে সার্টিফিকেটটা দেব, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণা এটা আমরা করেছি, তাকে আমরা অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রীকে, শ্রদ্ধা আমাদের সকলের প্রিয় আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করব যে তিনি তখন আমাদেরকে এটা একটা কোড নেম এবং এটাকে যাতে আরও ভালোভাবে মানুষের কাছে প্রচারে তুলে ধরা যায়, তাকে আমরা নামকরণ করার অনুরোধ করব। এটা এই দেশে এবং এই রাজ্যে এটা কিন্তু প্রথম।